বিয়ের বাকি 3 দিন বিয়ের বাড়ি সাদে বইয়া সবাই ডাকলে সিক্রেট না কিছু কথা বলার জন্য ডাকছি। তুমি মানে শরীর দিয়ে চিন্তা করো না, একটু মাথা দিয়ে চিন্তা করো। কি বলতে চান? ভালো লাগলো তোমার মুখে আপনি শুনে ভালো লাগলো। কি করছিলা? তো তুমি আমাকে মারছিলা। আমার একটা পায়ে সমস্যা, তাই মারতে পারছি। কিন্তু এই পাটায় যদি সমস্যা না থাকতো ব্যাপারটা একটু অন্যরকম ঘটতো। তুমি তুমি আপুটাকে পছন্দ করো তাই না? সুন্দরী মেয়েদের একটু অ্যাপ্রিসিয়েট করতে হয়। একটু ট্রাই কিন্তু মারতে পারো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে এটা আমার দায়িত্বের মতো পড়েছিল, তাই দায়িত্বটা পালন করেছি। মানুষ যদি কোথাও একটু রিস্ক দেখে সেখান থেকে যত দূরে পারে সেখান থেকে চলে যায়, কিন্তু আপনি সেটা করেননি। থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই, ছেলেটা আমার ঠিক করা ছিল। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে যোগ করছিলাম। আপনি একদিন আমার বাসায় আসেন, আমিও ভাবছিলাম। আমি আসি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোর বাসায় কে কে আছে? বাবা মা, একটা ভাই, একটা বোন। বাইকটা যে চালায় উনি কে হয় আপনার ভাই? না, ফিয়ান্সে। হ্যালো, এলাকাতেই আছি। সাথে ফ্রেন্ড আছে। তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? রাহাত, তুমি বাসায় আসো, তারপর তোমার সাথে কথা বলছি সামনাসামনি। আপনি অবসর সময় কি করতে পছন্দ করেন? ফুটবল খেলি মানে পিসিতে। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কনার ফিয়ান্সে? কনার সাথে কি সম্পর্ক আপনার? বন্ধুত্ব। বন্ধুত্বটা মনে হয় খুব গভীর। বুঝলাম না। বন্ধুত্ব তো যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে, তাই না? শুনুন ভাইয়া, আপনার একটা কথা বলি। আপনি আমার চেয়ে বয়সে বড়। বড় জায়গাটাকে রেখেছেন? বুঝি নাই। এই যে আপনি কনার সাথে হাঁটা চলা করেন, এটা আমার পছন্দ না। একটু ভুল বলছেন আপনি। বন্ধুত্ব তো আর বয়স দেখে হয় না। বন্ধুত্বটাকে আপনি আসলে বন্ধুত্ব হিসেবে নিতে পারছেন না কেন? আসলে এটা শুধুই ফ্রেন্ডশিপ, আর কিছু না। কনার সাথে ওঠা বসা করবেন, হাঁটাহাঁটি করবেন, এটা আমার পছন্দ না। সেটা আপনি আসলে বুঝতে পারছেন। তোর কাছ থেকে এত কিছু বুঝতে হয় না। ওপ সরি, কি বলে দিলাম। ইটস ওকে। তো তোরা যেটা বলতে আসছি, ওনার আশেপাশে আপনি আর থাকবেন না। আমার কার্ড খোঁজ নেবেন। আমি কে? আসি। কি অবস্থা? ডেকেছিলে? তোমার সাথে কি ইমনের দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কি কথা হয়েছিল ওনার সাথে? জাস্ট হাই হ্যালো। রাহাত, তুমি ওনার সাথে মিসবিহেভ করেছো। বিচার চলে আসলো। রাহাত, তুমি যে স্ট্যাটাসে বিলং করো, আর তুমি অকারণে একটা মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারো না। একজন ভালো মানুষ, আমি ওনার সাথে মিশেছি, আমি জানি উনি কিরকম। কার সাথে মিশবে না এতটুকু বোঝার ক্ষমতা তোমার দিন দিন লোপ পাচ্ছে। তুমি আমার সাথে জোর খাটাচ্ছ। তোমার তাকে গিয়ে সরি বলা উচিত। আমি সরি বলবো? ওই ল্যাংরা লুলাকে আমি সরি বলবো? তো তোমার তাকে সরি বলতে হবে। আরেকবার চিন্তা করে দেখো, আমি তাকে তুমি তাকে সরি বলবে। বলবো না। যেমন আমার সাথে আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝি না, একটা মানুষ প্রত্যেকটা কথায় কথায় সরি, এত থ্যাংক ইউ, এত সরি করতে গাস। মানে তুমি একটা মানুষ মানে সরি আর থ্যাংক ইউ এর মধ্যে থাকো সবসময়। সে মনে হয় সরি বলতে খুব একটা পছন্দ করে না, তাই না? যেদিন আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে বন্ধু লুলা, অনেকেরই শারীরিক সমস্যা আছে, তো এদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করবে। আরেকটা ইচ্ছা আছে, সে যেন আমার হয়। কে সে? খুব সুন্দর একটা মেয়ে। কিন্তু সেটা কে? সে কে? কে সে? আপনার এটা কোয়েশ্চেন কখনো করা হয়? আপনার পাটা কি ছোটবেলা থেকে এরকম নাকি? একবার রাস্তা পার হচ্ছিলাম, একটা ছোট বাচ্চাও ছিল। তখন দেখলাম যে একটা বাস, তখন আমি বাচ্চাটাকে সেভ করার জন্য ওকে টান দিয়ে সরিয়ে দিই। বাসটা এসে আমার। আপনি না মানুষটা পারেন। যদি চিনতে পারো এসে দেখো মারি আশায়, যদি ভেঙে সব। কেমন আছে ভাইয়া? নতুন থাকিস কেন? এখন থেকে তুই তাই করবি যে আমার পছন্দ, তাই না? বারবার তোর আমি কইছি অল্লাহ মিশবি না, তারপরও মিশছস। তোকে আরেকবার মানা নাই? না নাই। কি হয়েছে? চারিষ্ট কেন? খুশিতে ওয়েট। হ্যালো, ঠিক আছে অনেক, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। তুমি আমার ফ্রেন্ডকে মেরে এসে তুমি কি বেহায়া? নিউজটা দেওয়ার জন্য আমি আসলাম, তার আগে নিউজটা দেওয়া হয়ে গেল। তারপরও রিক্সায় চিৎকাচিৎকি করে আর কি? রাহাত, ইউ আর ক্রসিং ইওর লিমিট। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। কল সেট আপ। আমি আর কথা বলছি, আমাদের বিয়েটা as soon as possible
হবে। আমি তোমাকে বিয়ে করলেই না, আমি তোমার মতো ছেলেকে বিয়ে করব না। আমি তোমার মতো ভ্যানাপের ছেলেকে বিয়ে করব না। ঠিক আছে, আমি আঙ্কেলের সাথে কথা বলি। আঙ্কেল, ফ্রেন্ড, কি হয়েছে? আমি ওর মতো ছেলেকে বিয়ে করব না। দ্যাটস ইট, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার মনে হয় যে আপনি বাবা মার সাথে বসে সুন অ্যাজ পসিবল আরেকটু আপনি ফিক্স করবেন। আচ্ছা ঠিক আছে। এত মেজাজ কেন খারাপ? কি হয়েছে? বাবা, আমি ডানিয়ে রাহাতের সামনে তোমাকে যেটা বলেছি, এই দিমাগ ঠান্ডা করে বল। আমি ওর মতো ছেলেকে বিয়ে করবো না বাবা। তোকে ইমনের কথা বলেছিলাম, কিছুক্ষণ আগে ও ইমনকে মেরে এসেছে। কি বলিস? যে আমাকে ট্রাস্ট করে না, আমি তার সাথে কিভাবে সংসার করবো বাবা? বিয়েটা তো ভেঙে দিতে পারি না। বাবা, আমি আরেকটা কথা বলতে চাই তোমাকে। আমি রাহাতকে না, আমি ইমনকে একটু একটু পছন্দ করা শুরু করেছি বাবা। তুমি তো যেন আমি তৃতীয়বার এই কথা না শুনি। বাবা, রাতে বাবা আমার বন্ধু। আমার যখন ব্যবসা খুব চমচমাট অবস্থা, হঠাৎ করে আমার ব্যবসাটা ফল করলো। ঠিক সেই সময় রাহাতের বাবা আমার পাশে এসে দাঁড়ান। আবার আমাকে একটা জায়গায় স্টাবলিশ করেছে। আমার মান সম্মান সব তোর হাতে তুলে দিলাম। তোমার বয়ফ্রেন্ড তো বয়ফ্রেন্ড আর গন্ডার, মানে একদম পুরো পার্ট বাই পার্ট মারছে। কখনো ঝগড়া করো না। কাজটা ঠিক করেনি। আপনি কোনো প্রতিবাদ করলেন না কেন? নিজের উপর অন্যায় কেন সহ্য করেছেন? সে আমার আর তার বিয়ে এগিয়ে নিয়েছে। বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কি শুধুই বন্ধুত্ব? আমার বিয়ে হয়ে গেলে কি আপনার খারাপ লাগবে না? আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন? যেটা আছে সেটা শুধুই বন্ধুত্ব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কারণ আমি তোমাকে ভালোবাসি না। আপনি কি মিথ্যা বলছেন? না না না, কেন এটা? কেমন আছো? দেখেছেন কেন? আমি তোমাকে কিছু কথা বলে দিতে আসছি। কারণ আমার বলতে দ্বিধা নেই, আমি তোমাকে অনেক মিস করি। আমি তোমাকে একদম সত্যি বলছি। আমি বারবার তোমাকে বলতাম না ও যেন আমার হয়, সেই মানুষটা তুমি। আমি তোমাকে ভালোবাসি। এখন এই কথাগুলো তো বললে হবে না। আমার 1 সপ্তাহ পরে বিয়ে, আপনি তখন কেন আমাকে কথাগুলো বলেননি? এই কারণে আমি জানি আমি বলবো, কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে আমার একটা পাপ ঠিক হবে না, কিন্তু অন্য যোগ্যতা তো আমার আছে নাকি? আপনি যে এতটা উইক আমি কখনো ভাবতেও পারিনি। তো এখন আমি কি করব? কি ব্যাপার? হ্যাঁ, বিয়ের বাকি 3 দিন, বিয়ে বাড়ি সাথে বইয়া সবাই ডাকলে। সিমক্রিয়েট না, কিছু কথা বলার জন্য ডাকছি। তুমি মানে শরীর দিয়ে চিন্তা করো না, একটু মাথা দিয়ে চিন্তা করো। কি বলতে চান? ভালো লাগলো তোমার মুখে আপনি শুনে, ভালো লাগলো। কি করছিলাম? তো তুমি আমাকে মারছিলা। আমার একটা পায়ে সমস্যা, তাই মারতে পারছিল। কিন্তু এই পাটায় যদি সমস্যা না থাকতো, ব্যাপারটা একটু অন্যরকম ঘটতো। তুমি এই মানুষটাকে ভালোবাসো নাই, জোরপূর্বক তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ। চিন্তা ভাবনায় যে পরিচ্ছন্ন, সে কি এভাবে চিন্তা করবে? তোমার তো প্রপার্টি না সে। তোমার বড় ভাইয়ের নাম কি? রতন না? রতনে ফোন লাগাও। ফোন লাগিয়ে আমার নাম বলো, দেখো চিনে কিনা। অনেকক্ষণ যাবত তোর হিরোগিরি আমি দেখতেছি। এক লাত্তি মেয়া একদম সাবজে। কাছে কাছে মাত সাত থেকে পালা। দেখ ওটা ছাড়া খারাই আছে, দেখ একদম ইন্দা মারুন না, মুখটা প্রতিষ্ঠ করে ভাই। বোঝো না কিছু, লাউরে কলি চুলা তুই চিনস আমারে? এই টাকা আমার দিকে গাড়ি যেটা বের করবি, তুই তাকে অমানুষ হলে গাড়ি ঝগড়া লাগতে মেরে ফেলবি। আমি করুন বিয়া, পারলে ঠেকা আমার। কিসের পাওয়ার দেখাস? একদম প্যান্ট খুলে নাচাবো এখানে। 3 দিন পর আমি বিয়ে করবো। ভাবি ডাক্তার, ভাবি ভাবি বল বল ভাবি। আমার সরি সরি, চোখের সামনে দেখা দেখতে ইচ্ছা করতেছে না। ওর আবার চোখ দেখাস তুই কারে? এটা কি ছিল? এটা একটা জোক ছিল, এটা খেলা মিস।